নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আমরা এখানে সবাই কন্ট্রোভার্সি ভিডিও করছি, মানে সমালোচনা ভিডিও, ঠিক আছে। কোনো ব্লগ, কোনো ভিডিও বা কোনো ব্লগারদের কিছু দেখলে সেটাকে নিয়ে আমরা কথা বলবো। এখানে অবশ্যই আমরা পক্ষপাতিত্ব, অ্যাটলিস্ট আমি যদি আমার ভিডিও দেখেন, আমি সম্পূর্ণ নিরপেক্ষ থাকে ভিডিওগুলি করে থাকি। তো এই যে সেনসেশনকে নিয়ে ভিডিও করছি, তো এই ভিডিও করাতে না বেশ কিছু কমেন্টস এসছে, বিশেষত আগের আমার যে ভিডিওটা জাস্ট আগে যে প্রিভিয়াস ভিডিওটা আছে সেনসেশনকে নিয়ে, সেইটাতে আমার কিছু কমেন্টস এসছে এবং সত্যি সেই কমেন্টসগুলো আমাকে কিছু ভাবতে আমাকে সাহায্য করেছে। সেটা হচ্ছে যে এক হাতে তালি বাজে না, এই কমেন্টসটা এসছে। তারপরে এটা এসছে যে ডেফিনেটলি এই যে জিনিসটা ঘটলো, টোটাল একটা যে ঘটনাটা ওদের ঘটলো, মানে ওই বাড়ির জামাই গিয়ে পম্পির কমেন্টস সেকশনে গিয়ে এই যে একটা কমেন্টস করলো, তো এই সব কিছু যেটা হলো, আমি যেটা মনে করি যে চাপা একটা রাগ থেকে সেই রাগের বহিঃপ্রকাশ হয়েছে। এখন মানুষের এই যে রাগটা, সেটা কি কেন সৃষ্টি হয়? ডেফিনেটলি অন্য অপরপক্ষর কিছু আঘাত থেকে বা যে কোনো কারণের থেকে সেটা হতে পারে, বা হয়তো ভুল বোঝাবুঝি থেকে। এখন ব্যাপারটা হচ্ছে এদের কি ক্ষেত্রে হয়েছে, আজকে আমার ভিডিওটা কিন্তু সেইটা নিয়ে। তো কথা হচ্ছে যে আমরা যতদিন এই পাগলের সংসার, যেটা এই পম্পি বলে আর কি, ওদের যখনই আমরা ভিডিও দেখতাম, একটা মানে ফুল অফ পজিটিভ ভাইবস, পজিটিভিটি ছাড়া কোনোদিনও যে এরকম কিছু হতে পারে সেটা আমরা ভাবতেই পারিনি। ইনফ্যাক্ট বন্নি, তিন্নি, পম্পি সবার মধ্যে এত সুন্দর একটা মিলমিশ এবং বাকি সদস্যদের মধ্যে, সেটা দেখে খুব ভালো লাগতো। হঠাৎ করে একটা পম্পির কমেন্ট সেকশনে একটা কমেন্ট প্রথমে আসে, যেটা রুদ্র করেছিল। একদম প্রথমে যে কমেন্টসটা ছিল সেটাও কোনো ভিউয়ার্সদের উদ্দেশ্যে ছিল, কারণ পম্পি যখন ওইখানে গেছিল, তো বেশ কিছু ভিউয়ার্সরা, যেহেতু ওখানে মিষ্টুর যে মেয়ে, মানে একদম তিন্নির যে দিদি আর কি, তার মেয়ে ওর সঙ্গে খেলছিল না, বা অনেক অনেক ব্যাপার, সে পড়াশোনাতে বিজি ছিল, এই সব জিনিসগুলো নিয়েও প্রচুর কমেন্টস করেছে। এবং সবসময় কিন্তু একটা কম্পেয়ার করা হতো, মানে ওই মিষ্টুর মেয়ের সাথে মিমলির এই জিনিসটা, মানে দর্শকরা করে গেছে এবং কমেন্ট সেকশন কিন্তু ভরে থাকতো পম্পে কিন্তু কোনোদিনও সেগুলো নিয়ে সেভাবে কোনো রকম রিয়াকশান দেওয়া বা কিছু বলা, যেটা আজকে ওরা একটু হলেও বলছে, সেটা কিন্তু করেনি। মেবি রাগটা হয়তো এখান থেকে সৃষ্টি হয়েছে, ঠিক আছে। এবারে রুদ্র এই জিনিসটা কি করলো, পুরো ওই কমেন্ট সেকশনটা করলো। তারপরে যখন রুদ্রকে বেশ কিছুজন মানুষ কথা বললো, তখন রুদ্র শুরু করে দিল একদম যাকে বলে যাচ্ছে তাই কমেন্টস। সেই কমেন্টসটা কি, যে আমার শ্বশুর যারা ব্লগ করছেন, মানে একদম ভাব বাচ্চে কথা বলেছে, মানে জামাই একদম ভাব বাচ্চে তার শ্বশুর বাড়ির বৌদি সম্পর্কে এটা বলেছে, বা দাদা বৌদি সম্পর্কে, যে যারা ব্লগ করছেন তাদের উচিত যে সারাদিনে কি কি ঘটছে, ঠিক আছে। কারণ ভিউয়ার্সরা তো ব্লগ পুরো খুঁটিয়ে দেখে, এবং সেখানে যেহেতু পম্পি ব্লগ করে, অবশ্যই পম্পি তার জিনিসটাই বেশি করে দেখাবে। ভিউয়ার্সরা কি মানে সারাদিনে কে কী কী করছে, কে হাতে করে কী আনলো, কে কোথায় গেল। আমার শ্বশুর তার গ্যাটের কড়ি খরচ করে বাংলাদেশ গেছিল, পম্পি এবং অরিন্দম নাকি সেই খরচটা দেয়নি, এবং তারা নাকি সেটা বলেওনি সোশ্যাল মিডিয়াতে, এটা হয়তো বলেনি, আমিও শুনিনি। তো এখন এই সংক্রান্ত বিষয় নিয়ে না একটা ওদের যেটা মনে হচ্ছে ভেতরে ভেতরে চাপা একটা ক্ষোভ বলুন, সেটা জন্মেছে। আজকের এই ঘটনাটা কমেন্ট সেকশনে যেটা হয়েছে, সেটা তো এখন হয়েছে, কিন্তু ক্ষোভটা বোধহয় ধীরে ধীরে ওটা সঞ্চয় হয়েছে। আগে যখন পম্পি বাড়ি যেত, যে একটা খোলামেলা ব্যাপার ছিল, ইদানিংকালে কিন্তু সেই জিনিসটা দেখা যেত না। আর সব থেকে বড় কথা, এই যখন পম্পিও বাড়ি গেছিল, আগে যখন বাড়ি যেত, বন্নি যে ব্লগগুলো করতো, সেখানে কিন্তু মানে এই পম্পির ছবি দেওয়া, যেহেতু ওরা সেনসেশন এত বড় একটা চ্যানেল, পম্পির ছবি দেওয়া, মিমলির ছবি, কিন্তু এবারে আমরা সেটা দেখিনি। এবারে কি হচ্ছে, আজকে এই যে রুদ্র এটা করেছে, মানে ওই বাড়ির জামাই যেটা করেছে, জামাইকে কিন্তু পুরোপুরি দোষ দেওয়া যায় না। এইগুলো কিন্তু আলোচনা হয়েছে একসাথে, সেই আলোচনাতে অবশ্যই বন্নি ছিল, তিন্নি ছিল, মিষ্টু ছিল, সবাই শুনেছে। জামাই কিন্তু একটুখানি
ওভার স্মার্ট দেখাতে গিয়ে কমেন্ট সেকশনে কমেন্টসটি করে দিয়েছে এবং ডিলিটও করে পরে। এইটাই হয়ে গেছে মেন প্রবলেম। আদারওয়াইজ যদি ভেতরে ভেতরে ক্ষোভ সঞ্চয় করে রাখতো বা সব কিছু রাখতো, চলো ভেতরে ভেতরে ব্যাপার, দর্শকরা কমেন্টস করছে, কোনো কিছু না, কিন্তু এরা এটাতেই ভুল করে দিয়েছে। এখন এক হাতে তালি বাজে না, অবশ্যই এই কথাটার মধ্যে কিছুটা হলেও তো সত্যতা আছে। সব দোষ এই যে বন্যি তিন্নি এদের, এটা কিন্তু আমরা কেউ জানি না অ্যাকচুয়ালি কি ঘটেছে, সেটা কিন্তু একমাত্র ওই সেন ফ্যামিলিই জানে। সেটা বাইরের কারোর পক্ষে জানা সম্ভব না, জানা উচিতও নয়। কি ঘটেছে, কি নিয়ে অশান্তি, তবে কোনো টাকা পয়সা বিষয় আশয় নিয়ে তো অশান্তি নয়, সেটা বোঝাই যাচ্ছে। অশান্তি যদি কিছু থেকে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেল এবং ব্লগ করা নিয়ে। মানে এই সেনসেশন ব্লগে যেমন এই পম্পি সবার সবসময় ক্যামেরা অন করে থাকে এবং সবার সমস্ত কিছু মুহূর্ত কিন্তু দেখায়, ঠিক আছে। তো সেই হিসেবে সে যখন দেখলাম নিচে যাচ্ছে, এই ব্লগাররা যেরকম হয়ে থাকে সবসময় ক্যামেরাটাকে ধরে থাকে, তো এটা একটা সবসময় মানুষের একটা হয়তো অফার ফিল হয়, আর চলো আমাকে সবসময় ক্যামেরা দেখাচ্ছে। এর আগে যেমন একবার দেখেছিলাম সকালবেলা একদম আর্লি মর্নিং ছিল, তিন্নির দিদি মিষ্টু সম্ভবত ওর মেয়ের জন্য সকালে টিফিন তৈরি করছিল, ওর মেয়ে স্কুলে বেরোবে, মেয়ে ব্রাশ করছিল, সেই জিনিসটাও কিন্তু ক্যাপচার করা হয়েছে। মানে একটা লোকের থাকে না, একটা প্রাইভেট মুহূর্ত থাকে লোকের, একটা সবসময় একটা যে সবাই যে সবসময় ক্যামেরায় কমফোর্টেবল সেটা কিন্তু না, এবং ও কিন্তু ঢোকেই ক্যামেরাটাকে অন করে, ঠিক আছে চলো গিয়ে হ্যাঁ ক্যামেরা অন করতে, সেইটা না, ও ঢোকেই কিন্তু ক্যামেরাটাকে অন করে, মানে যা ব্লগে। তো কোথাও না কোথাও একটু ডিটেলে দেখাতে গিয়ে না, মানে প্রত্যেকে তো পছন্দ করে না। যেমন দেখলাম যে তিন্নির বাবার কাছে যখন পম্পি গেল ওই করে ক্যামেরাটা অন করে ঢুকছে, এবার তিনি হয়তো সেই জিনিসটা মনে মনে পছন্দ করছেন না। সবসময় তো সবাই চায় যে চলো আমি একটু একান্তে বসে আছি বা কিছু, বা আমি চাই না সবসময় ক্যামেরার সামনে আসতে, এইটা নিয়ে একটা অশান্তি অবশ্যই হতে পারে। এবার তারা তো মুখের ওপর বলতে পারে না হয়তো, বা হয়তো বলেওছে শোনেনি, এটাও হতে পারে। আজকে বন্নির ব্লগে দেখবেন পুরো ডিটেলে কিন্তু ও দেখায় না কোনো কিছু, সারাদিনে একদম পুরো ডিটেল টু ডিটেল একদম ওটা কিন্তু দেখায় না, কিন্তু পম্পির ব্লগে একদম ছোট ছোট মুহূর্তগুলোও থাকে অনেক ক্ষেত্রে, সেটা অবশ্যই এক একজনের ব্লগ করার স্টাইল আলাদা আলাদা। কিন্তু কথা হচ্ছে আজকে এই সেনসেশনের বিরুদ্ধে এরা যেটা করলো, একটা এত বড় চ্যানেল, সেখানে তাদের নামে যে একটা বলতে পারেন কুৎসা বলবো না এটাকে, ঠিক এর মধ্যে যদি রিয়েলিটি থাকে, কিন্তু এই জিনিসটা কি সোশ্যাল মিডিয়াতে বলাটা যুক্তিযুক্ত হয়েছে? আর আমার যেটা মনে হয় যে কোথাও না কোথাও পম্পির সাফল্য, ওদের চ্যানেলের যে একটা উন্নতি, সেটা বোধহয় বন্নি এদের খুব অসুবিধা হয়েছে, ঠিক আছে। মানে একটা স্বাভাবিক হয় না, একই প্রফেশনের মানুষজন বাড়িতে, যতই বন্নি আপনার পম্পির চ্যানেল থেকে যারা পরিচালিত হোক, মানে ওকে আমরা দেখেছি, আমরা ইন্ট্রোডিউস হয়েছি বন্নির সাথে ওইভাবেই, ওর চ্যানেলটাও যতটুকু আজকে গ্রো করেছে শুধুমাত্র কিন্তু পম্পির জন্য, কারণ পম্পি যদি আমাদেরকে না চিনিয়ে দিত আমরা কেউ বন্নিকে চিনতাম না। তো আজকে বন্নি প্রায় অনেক দিন হয়ে গেল, 13-14 দিন হয়ে গেল কোনো ব্লগ দেয়নি। শর্টস যেগুলো পোস্ট করছে সেগুলো তো 2টো পোস্ট করার পর তো এই ঘটনা ঘটে গেছে। এখন আমার যেটা মনে হয় এদের যেটা চলছে ফ্যামিলির ভেতরে ভেতরে একটা চাপা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হোক, একটা রাগ ক্ষোভ দুঃখ অভিমান যাই হয়ে থাক, সেটা নিজেরা আমার মনে হয় মিটিয়ে নেওয়াটা বেটার। আর এটা হয়তো পম্পি যখন আবার আসবে শীতকালে ওর শ্বশুর বাড়িতে, তখন হয়তো এটা মিটেও যাবে। কিন্তু আজকে যে জিনিসটা হলো, একটা জয়েন্ট ফ্যামিলির মধ্যেও যে এইরকম একটা ব্যাপার বাইরে চলে এলো না প্রকাশ্যে, এটা বোধহয় খুব খারাপ হলো, কারণ হিংসা করে তো কোনো কিছু হয় না। আজকে বন্নি যে জিনিসটা করেছে, ও অ্যাকচুয়ালি ওর ব্যাপারটা কি হয়ে গেছে না, ও খুব একটা মানে আমার যেটা মনে হচ্ছে যে খুব একটা জলি পার্সন, বা খুব যে অনেকে থাকে না একদম ক্যামেরার সামনে, ও কিন্তু সেইভাবে নয়। ও যেমন অনেক ক্ষেত্রে কিন্তু পম্পির ক্যামেরার সামনে ওই যে ব্যাপারটা ছিল যে যখন এটা চলে আসার সময় দেখা করতে গেল, যেখানে তিন্নি ছিল, মিষ্টু ছিল, আর বোধহয় ওদের বাড়িতে কেউ একজন এসেছিল, একটা ভাই মতো ছিল, আর বন্নি কিন্তু ছিল, ও কিন্তু ওর ক্যামেরা দিয়ে ওর ব্লগের জন্য শ্যুট করছে, এবং সেখানে কিন্তু ও বেশ কিছু কথা বলছিল, এই আসবে পরের বারে এটা, সেই কথাগুলো কিন্তু অতটা ওর ব্লগে শোনা গেছে, এর ব্লগে শোনা যায়নি, কথা কিন্তু বলেছে, কিন্তু ওই একটা চেয়ারে বসেই ওখান থেকে ইয়ে করে দিয়েছে।
তো এইটা কোথাও না কোথাও একটা মানে কীরকম টাইপের একটা লেগেছে। এইটা সবাই ওকে কিন্তু এই জিনিসটার জন্য বলেছে বেশি করে, যেখানে তোমরা প্রতিবার আসতে, সেখানে এবারে তোমাদের কি হলো যে তোমরা একবারও ওরা চলে আসছে ব্যাঙ্গালোর এত দিনের জন্য, তোমরা সেখানে একবারও এলে না বাইরে। এই জিনিসটা কিন্তু সবার লেগেছে, কারণ এর আগে তো আমরা দেখেছি ওরা একসাথে সব কিছু করছে, পিকনিক করছে সব সময়। তো তাহলে সেটা কি ফেক ছিল? সেটার মধ্যে কি কোনো সত্যতা ছিল না? সেটা তো অবশ্যই একটা ব্যাপার। দোষ গুণ বিচার করার তো আমরা কেউ নই, কিন্তু ফল্ট যেটা আমার মনে হয় দুপক্ষেরই আছে। হয়তো ওরা সব সময় ওদের ক্যামেরাতে দেখানোকে হয়তো পম্পির যে দেখাতো সেটা হয়তো পছন্দ করতো না, এটাও হতে পারে। আর যেহেতু তিন্নি ব্লগ করে না, যেহেতু ওর বাড়ির লোকও ব্লগ করে না, মানে ও আরেকটা দিদি বন্নি হয়তো ব্লগ করে, তো সেক্ষেত্রে হয়তো সবসময় তারা ক্যামেরার সামনে কমফোর্টেবল নাও হতে পারতো। প্লাস এই যে একটা এত বড় ব্যাপার যে ওর কাকা শ্বশুর যে পম্পি, সে বাংলাদেশ গেছিলো তার নিজের, যেটা ওর জামাইয়ের কথা অনুযায়ী গ্যাটের করি খরচ করে, ঠিক আছে। তো সেইটা আসলে কি এই কথাটা হয়তো উঠতো না, কিন্তু কমেন্ট সেকশনে যখন এই যে ঘটনাটা সূত্রপাতটা কখন থেকে বেশি করে হয়, যখন পম্পি এই এলো এবারে, তখন মানে ফিরলো আর কি ব্যাঙ্গালোর, তখন কেউ বাইরে আসেনি, ওদের বিহেভিয়ার দেখে সব কিছু দেখে তখন কিন্তু মানে একটা মানে জিনিসটা সূত্রপাত হয়। এবং সেখানে কিন্তু ওই তিন্নির যে বাবা, তার মানে ওই কাকুকেও, কাকা শ্বশুরকেও কিন্তু কমেন্ট সেকশনে অনেক ভিউয়ার্সরা গিয়ে উল্টোপাল্টা কমেন্টস করে যে তোমার মানে তিন্নির বাবাকে নাকি পম্পিরা নিয়ে গেছিলো বাংলাদেশ, তোমরা কীরকম ইয়ে। তখন কিন্তু রুদ্র বাধ্য হয়ে এই কথাটা বলতে মানে বলেছে আর কি, না হলে এই কথাটা তো হঠাৎ করে উঠবে না। তো একটাই বলবো, হয়তো কোথাও একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সবার মধ্যেই। তবে হ্যাঁ, আমার যেটা মনে হয় বন্নিকে একটু ক্যামেরার সামনে যখন, যেহেতু ও ব্লগিং করে, যখন পম্পিদের সঙ্গে বিহেভিয়ার হোক কি যাই হোক, অনেক সময় হয় না আমরা ধরুন কাউকে মন থেকে পছন্দ করছি না, ঠিক আছে, কিন্তু সে যদি আমাদের বাড়িতে আসে, আমরা তো তাকে যখন সে যাবে আমরা তো অবশ্যই বেরোবো একটা ভদ্রতার খাতিরে। সবসময় কি সব অতিথি যারা আসে আমরা মন থেকে খুব মানে হ্যাপি থাকি, কিন্তু তবুও তো আমরা তাকে বাই করতে যাই, তাই না, বা তাকে এলে আপ্যায়ন করি, এটাই তো ব্যাপার। তো সেক্ষেত্রে কোনো মানুষকে নিয়ে কোনো মানুষের ক্ষোভ থাকতেই পারে, কিন্তু সেটা যখন ক্যামেরায় শ্যুট হচ্ছে, ক্যামেরা বন্দি হচ্ছে, তখন কিন্তু অবশ্যই সচেতন থাকা দরকার। এবারে হয়তো বন্যিও সচেতন থাকবে, পম্পিও হয়তো সচেতন থাকবে, দেখা যাক এ যখন শীতকালে যাবে তখন কি হয়। কন্ট্রোভার্সি ভিডিও করছি মানে এমন নয় যে এক পক্ষকে সমানে উঠিয়ে দেবো আরেক পক্ষকে নিচে দাবিয়ে রাখবো, সেটা কখনোই নয়। আজকে সেন ফ্যামিলিতে কি হয়েছে, আসল কি কারণে এত বড় ঘটনাটা ঘটেছে, সেইটা আমরা সত্যি কেউ জানি না, বা কি কারণে এত বিদ্বেষ, কি কারণে এত ক্ষোভ, সেটা সত্যি আমরা জানি না, কিন্তু একটা অনুমান তো আমরা অবশ্যই করতে পারি। তবে সেটা সূত্রপাত যে কমেন্ট সেকশন, কমেন্ট বক্স পম্পে, সেটা কিন্তু অবশ্যই বোঝা গেছে। মানুষের বিভিন্ন মানে কি বলবো, বিভিন্নভাবে কমেন্টস করেছে, বিভিন্ন মনের অনুভূতি, তাদের যেটা মনে হয়েছে নিজের পয়েন্ট অফ ভিউ থেকে সবাই বলেছে, সেই থেকে কিন্তু এই ব্যাপার। এবং আমার যেটা আরেকটা মনে হয়, তিনিও তো এখন অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটারে গেতে কমেন্টস করছেন, করছেন, মানে সোশ্যাল মিডিয়াটা বোধহয় মনে হয় ওদের সম্পর্কটাকে অনেক বেশি চির ধরিয়ে দিল। আজকে যদি ওরা সোশ্যাল মিডিয়ায় না থাকতো তাহলে হয়তো এতটা সম্পর্ক খারাপ হতো না। আমরা ইনফ্যাক্ট শুধু এদের না, অনেকেরই দেখলাম সোশ্যাল মিডিয়ার জন্য না সব সম্পর্কগুলো কীরকম যেন হয়ে গেল। আসলে মানুষ সবসময় ভাবে যে সোশ্যাল মিডিয়াটাই বোধহয় সব কিছু, এর বাইরেও তো জীবন আছে, এর বাইরেও তো আমাদের অন্য সম্পর্ক আছে, এর বাইরেও তো বেঁচে থাকার একটা আনন্দ আছে, কিন্তু বর্তমান যুগে সোশ্যাল মিডিয়াটাই হয়ে গেছে সব কিছু। একটাই বলবো, আজকে হয়তো এই যে ঝামেলাটা হয়েছে একদিন মিটে যাবে, কিন্তু এইটার থেকে দুপক্ষই, সেটা পম্পি অরিন্দম হোক বা এরা হোক, বন্নি তিন্নি রুদ্র, এরা সবাই একটা লেসন কিন্তু সবাই আজকে পেয়ে গেল, তাই না, যে কোনো জিনিস যখন দুজন জানবে কোনো সমস্যা নেই, কিন্তু সেই জিনিসটা যদি অনেক মানুষ, একের অধিক মানুষ জেনে যায় এবং সেটা যদি সোশ্যাল মিডিয়াতে হয়, তাহলে কিন্তু অনেক বড় প্রবলেম ক্রিয়েট হতে পারে। আজকে যদি এই যে দুটো ঝগড়া বা মন কষাকষি বা অশান্তি যা কিছু থাক, সেটা যদি এদের মধ্যে হতো হয়তো বা মিটে যেত, কিন্তু এই ঘটনাটা যখন সোশ্যাল মিডিয়াতে এলো,
বা এই ধরনের মুখের অভিব্যক্তি, যেটা বন্যি ওদের দেখে যখন ওরা বেরোলো না, মানুষ যখন এত কথা বলছে, আজকে যদি সোশ্যাল মিডিয়াতে না থাকতো তাহলে এটা তো হতো না। দুজনের মধ্যে আরামসে হয়তো একবার এলো কথা বলো না, সেকেন্ড টাইম এলো কথা বললো, যখন আসবে মানুষের হতেই পারে, মুড সুইং হতে পারে, মানুষের মনের অনেক চেঞ্জেস হতে পারে। তো সেইটার জন্য মেবি কি এই টোটাল জিনিসটা কিন্তু মানে না, দূরত্বটা আরও বেড়ে গেল। দুজনে হলে কেউ তো জানতে পারেনি, যার সঙ্গে ঝগড়া হয়েছে সে শুধু জানে, তাই না? দুটো পক্ষে যদি ঝগড়া হয়, যার সঙ্গে ঝগড়া হয়েছে সেটা যদি জানে। এই যে আজকে টিনা সন্দীপের যে ঝগড়াটা হয়েছিল, আজকে যদি শুধু ওরা জানতো, আজকে যদি এতগুলো ওয়াইটির মানুষ না জানতো যে টিনা পরকিয়া করে চলে গেছে, তাহলে সত্যি কি এতটা খারাপ অবস্থা হতো? দুজনে মিটমাট করে হয়তো বা চলে যেত, বা হয়তো বা ফিরে আসতো। তো এটাই বলার যে ঝগড়াটা যদি শুধুমাত্র মানে দুপক্ষের হতো, সেটা যদি সোশ্যাল মিডিয়ায় না আসতো, তাহলে বোধহয় দূরত্ব এত বাড়তো না। যাই হোক, এখন দূরত্ব বেরিয়েছে, হয়তো আগামী দিনে দূরত্ব কমে যাবে, কমতে বাধ্য, একই ফ্যামিলি, সেম ফ্যামিলি, কমতে বাধ্য। এবং এটা থেকে যে লেসনটা সবাই পেলেন, সত্যি সেটা তো মানে সবাই বুঝতে পারছে, তাই না? একটা শিক্ষা, যে কোনো ঘটনা, যে কোনো মানে কিছু হলে একটা শিক্ষা কিন্তু মানুষ পেয়ে যায়, এবং এই শিক্ষাটা কিন্তু জীবনের শেষ দিন অবধি বোধহয় থাকে। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি এখানে শেষ করছি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করা রইল। বাই।